একটু বেশি সময় লাগে বলে যারা চুষি পিঠা বানাতে ভয় পান তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন। এখানে একটা প্যানে একটা কফি মাগ দিয়ে 1 মাগ জল মেপে নিয়েছি আর 1 মাগ দুধ মেপে নিয়েছি। এবারে 1 চামচ গুঁড়ো করে রাখা চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে দুধটা একবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবারে একই কফি মাগ দিয়ে 1 মাগ সুজি মেপে দিয়েছি আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। পুরো জলটা যখন এভাবে শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা সুজিটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হাতের মাধ্যমে ভালো করে একবার মেখে নিচ্ছি আর একটা ডো মতো তৈরি করে নিচ্ছি। এভাবেই ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে এসেছি। একটা কাঁচিতে এভাবে কিছুটা সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবারে ডোটাকে তেল মাখানো কাঁচির মাধ্যমে সরু সরু করে কেটে নিচ্ছি, ঠিক যেমনি চুষি পিঠে সরু সরু হয়। যদি কাঁচি দিয়ে কাটতে অসুবিধা হয় তাহলে হাত দিয়ে এরকম একটু চেপে পাতলা করে নেবেন, যাতে কাঁচি দিয়ে খুব সহজেই কেটে নেওয়া যায়। এই পুরো প্রসেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। পিঠেগুলো যাতে একটার গায়ে একটা লেগে না যায় তাই ওপর থেকে এভাবে ময়দা ছড়িয়ে দিয়েছি। এভাবে বেশ কিছু পিঠা কেটে নেওয়ার পরে আবারও উপর থেকে ময়দা ছড়িয়ে দেব। দেখুন একইভাবে সবগুলো পিঠা আমি খুব সহজেই বানিয়ে নিয়েছি, কোনো রকম কষ্ট পোহাতে হয়নি। এভাবে যদি পিঠেগুলো আপনারা বানিয়ে নেন তাহলে দেখবেন সময় বাঁচার সঙ্গে সঙ্গে কষ্টটাও অনেক কম হচ্ছে। তবে সুজি দিয়ে পিঠেগুলো বানিয়েছি বলে এটা ভাববেন না যে চালের গুঁড়োর পিঠের থেকে স্বাদে কোনো অংশে কমতি থাকবে। এখানে অর্ধেকটা নারকেল নিয়েছি আর নারকেলের পেছনের কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি আর একটা গ্রেটারের মাধ্যমে এভাবে সরু সরু করে গ্রেট করে নিচ্ছি। এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি আর দুধ কিন্তু আগে থেকেই জাল করে রেখেছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিচ্ছি গোটা দারচিনি আর এলাচ, আরও দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকেল। আর অবশ্যই পরিমাণ মতো নুন দিতে কিন্তু ভুলবেন না। দুধ যখন হালকা গরম হয়ে যাবে তখন 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে কিছু খেজুরের গুড় দিয়েছি। চামচ দিয়ে গুড়টাকে একটু ভেঙে নিয়েছি যাতে সুবিধে হয়। এভাবে নেড়েচেড়ে গুড়টা পুরোপুরি গলিয়ে নেব। গুড় যখন পুরোপুরি গলে যাবে তখন তৈরি করে রাখা পিঠেগুলো অল্প অল্প দেব আর নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে করে দেখবেন দলা পাকাবে না, কিন্তু যদি একবারে দিতে যান তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখুন অল্প অল্প পিঠে দিচ্ছি, আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এভাবে সবগুলো পিঠা দেয়া হয়ে গেলে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। পিঠেগুলো কিন্তু একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। পিঠেগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। তবে এই পিঠাটি গরম খাওয়ার থেকে কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আপনাদেরও কি তাই? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই সহজ, খুব কম সময়ে তৈরি আর সুস্বাদু পিঠার এই রেসিপিটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে আর মন ছুঁয়ে থাকে, তাহলে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।